ভারত থেকে পেঁয়াজ আমদানির বিষয়ে জানবো বিস্তারিত। সহকর্মী সামিউল ইসলাম আরিফ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আরিফ, পেঁয়াজ আমদানি করা হয়েছে, এর পরবর্তী প্রক্রিয়াটি শুরু হয়েছে কিনা এবং পেঁয়াজ আমদানির খবরে স্থানীয় বাজারে কোনো ধরনের দামের পার্থক্য কি লক্ষ্য করছেন? ধন্যবাদ অদিতি। আপনি জানেন যে গতকাল হিলি স্থলবন্দর দিয়ে কিন্তু একটি ভারতীয় তার বোঝাই 30 মিনিট পেঁয়াজ বন্দরে প্রবেশ করছে। স্থানীয় যে বাজার, প্রায় কেজিতে 40 টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে। আজকে কি হচ্ছে? টাকা কেজি করে তো পুরাতন কিন্তু নতুন যে মুদ্রাটা দিয়ে সেটা কিন্তু আপনি কি করছে 80 টাকা কেজি করে। তবে আমি আপনাকে জানিয়ে রাখি যে এই পেঁয়াজ আমদানি বিষয়ে আমি আমদানিকারকের সঙ্গে কথা বলেছি। আমদানিকারক আমাকে যেটি জানিয়েছেন যে আসলে আমদানিকারক যেটি বলছেন যে ভারত থেকে যে পেঁয়াজ আমদানি অনুমতি দিয়েছে সরকার, সেটি কিন্তু দেখা যাচ্ছে যে একটা সীমাবদ্ধতার মধ্যে। তারা যদি বলছেন যে আসলে 50 জন বাংলাদেশের 50 জন আমদানিকারককে 30 টন করে পেঁয়াজ আমদানি অনুমতি দেওয়া হচ্ছে। এক্ষেত্রে হিলি স্থল বন্দরে যে আমদানিকারক রয়েছেন তারা পাবেন কিনা এই সন্দেহ তারা কিন্তু পার করতেছেন। তারা যদি বলছেন যে আসলে এটি যদি সীমাবদ্ধ না করে উন্মুক্ত করে দেওয়া যায়, তো খুচরা আমদানিকারককে যদি ইচ্ছে মতন আমদানি করার সুযোগ দেওয়া হতো, সেক্ষেত্রে তারা যদি বলছেন যে পর্যাপ্ত ভারত থেকে কিন্তু পেঁয়াজটা আমদানি করতো এবং বাজারে যে অস্থিতিশীল ছিল সেটা কিন্তু আসলে অনেকটাই দাম কমে আসতো বলে আমদানিকারক আমাকে জানিয়েছে। অদিতি। আরিফ, ধন্যবাদ। আমরা জেনে নিচ্ছিলাম সেখানকার খবর। দর্শক, সহকর্মী সামিউল ইসলাম আরিফ যুক্ত ছিলেন পেঁয়াজ আমদানির খবর নিয়ে।